এই 10 দিনের মধ্যেই হজ, এই 10 দিনের মধ্যেই কুরবানি, এই 10 দিনের মধ্যেই আরাফা, সবকিছু শামিল। এই জন্য দিনের এই 10 দিন শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি এই 10 দিনের উদ্দেশ্যে কসম নিয়ে থাকেন, তাহলে আল্লাহ এই সবটি প্রমাণ করে যে জিলহজ মাসের 10 দিন কতটা শ্রেষ্ঠ হতে পারে, কতটা শ্রেষ্ঠ। কেন আল্লাহ শপথ নিয়েছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনি নিয়ে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস কোট করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা, মানে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আমি বলবো, দেখবো আপনারা ধরতে পারেন কিনা। আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আরেকটা শব্দ হচ্ছে মাল আমাল ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযিহি, ইয়ানি আইয়ামুল আশর। আরেকটা শব্দ হচ্ছে মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আদাহি। এই তিনটা শব্দ তিনটা হাদিসে আসছে, আমি তিনটাই আপনার কাছে কোট করে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল বলেছেন, একজন ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন যে ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলো সে যদি অন্য কোনো সময়েও করে, যেমন আজকে যদি করে, ধর আজকে আপনি সিয়াম ছিলেন, দান সাদকা করেছেন, কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, যেই নেকি পাবেন, এই আমলগুলোই যদি আপনি জিলহজ মাসে করেন, তাহলে জিলহজ মাসের ওই 10 দিনে করার কারণে যেই নেকি আপনি পাবেন, পৃথিবীর সমস্ত দিনের নেকিগুলো এক পাল্লায় রাখেন, আর ওই 10 দিনে করেছেন ওই নেকিগুলো আরেক পাল্লায় রাখেন, তাহলে রাসূল বলেছেন এই 10 দিনের যে কোনো এক দিনের নেকি ওই সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ হবে। এটা আমল করতে হবে। যেমন ধরেন আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আজকে বললেন যেই নেকি পাবেন, কিন্তু এই সুবহানাল্লাহটা যদি ওই 10 দিনের কোনো এক দিনে বলেন, তাহলে যেই নেকি পাবেন এটা অন্য কোনো দিন আপনি পাবেন না। আল্লাহর কাছে যতটা সম্মানিত শব্দ ওই দিনে বললে, এটা আজকে বললে সেই মর্যাদা পাবেন না। তার মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ছাড়, একটা গিফট। যেমন অনেক সময় কেনাকাটা করতে গেলে আপনাকে একটা বিশেষ ছাড় দেওয়া হয়, আজকে কিনলে এত % ডিসকাউন্ট। এটা সব সময়ের জন্য না, কিন্তু জিনিস কিন্তু ওইটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, 2 রাকাত নামাজ পড়বেন, একটা নেকি আছে, আজকে পড়লে সেই নেকি পাবেন। কিন্তু ওই 2 রাকাত নামাজ যদি আপনি জিলহজ মাসের এই 10 দিনের কোনো এক দিনে পড়েন, যেই নেকি পাবেন এটা অন্য কোনো দিনে আপনি পাবেন না। এই ভাষাটাই বলা হয়েছে। কত চমৎকার করে 3টা কথা বলা হয়েছে, যে বলা হয়েছে মা মিন আমালিন, এমন কোনো আমল নাই আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি সম্মানিত বা পবিত্র হতে পারে, মানে সম্মান প্রাপ্ত হতে পারে এই 10 দিনের আমলের চাইতে। তার মানে ওই 10 দিন যে কোনো ভালো আপনি কাজ করেন, এটা আল্লাহর কাছে প্রাধান্য পাবে। ওয়ালা আযামু আজরান, নেকির দিক থেকে সবচেয়ে মহান নেকি পাবেন। এবং বলা হয়েছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় দিক থেকে এই 10 দিনের আমল প্রাধান্য পাবে। এইভাবে বলার পরে সাহাবীরা বলতেছেন, ওয়াল জিহাদুন ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি অন্য সময়, তাহলে জিহাদের যে নেকি, যে সম্মান, এই জিহাদের নেকিও কি 10 দিনের নেকির চেয়ে বেশি হবে না? রাসূল বলেছেন ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, জিহাদ করলেও এই 10 দিনের নেকিকে আপনি ছুঁতে পারবেন না। কি মনে করেন? ইল্লা রাজুলান, তবে সেই ব্যক্তির হুকুম ভিন্ন, খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, যে তার জীবন এবং সম্পদ দিয়ে বেরিয়েছে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য, ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, তাহলে সে বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, তার ঘরে আর কিছু ফেরত আসে নাই, সে নিজেও ফেরত আসে নাই, তার সম্পদও ফেরত আসে নাই। মানে যে তার নিজের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, এর নেকি পৃথিবীর কোন আমল দিয়ে ধরা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে তার নেকি ভিন্ন, কিন্তু একজন মুজাহিদ জিহাদ করে যে নেকি পাবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনাকে এই 10 দিনের আমলের মধ্যে রেখে দিয়েছেন। এই হাদিসটি এই হাদিসটি মুসনাদে আহমদে 1968, তিরমিজিতে হাদিসটি 757, বুখারীতে হাদিসটি 969, আবু দাউদে হাদিসটি 2438 রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে হজের 10 দিন নেকির মান অনেক বেশি, যে কোনো সম্ভব এই নেকির কাজে নিজেকে 10 দিন ব্যস্ত করে রাখো। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি একজনের
তাবির চরিত্র উল্লেখ করেছেন যে তারা এই হাদিসগুলোকে কিভাবে নিতেন। অনেক ঘটনাই হয়তো ঘটেছে বা ঘটবে, সত্য মিথ্যা অনেক কিছু প্রচার হয়, কিন্তু আমরা যেটা অথেন্টিক ভাবে পাই, যদিও সেটা অল্প, কিন্তু সেটাই আপনাদের কাছে পেশ করি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার এক বর্ণনায় বলেছেন, ফাকানা সাইদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছেলে সাইদ, সাইদ ইবনে জুবাইর ইযা দাখালা আইয়ামুল আশর ইজতিহাদান ইজতিহাদান শাদীদান, ইজতিহাদান শাদীদান, যখন এই 10 দিন চলে আসতো, সাইদ ইবনে জুবাইর এত মেহনত করতো ইবাদতে, এত মেহনত করতো, তার ধরন সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন, হাত্তা মা ইয়াকাদু ইউকদিরু আলাইহি, এমনকি তাকে খুঁজে পাওয়া যেত না সে আছে কোথায়। তার মানে সে লোকালয়ে ঘুরতো না, অন্য কোনো কাজে তাকে বাজারে ঘাটে, রাস্তাঘাটে, মিটিংয়ে বা বৈঠকে পেতেন না। কোথায় যে তিনি আছেন, পড়ে আছেন, তাকে খুঁজে পাওয়া যেত না। তার মানে তিনি নির্জনতা অবশ্যই অবলম্বন করতেন, হয়তো মসজিদে আসতেন আর বেরোতেন না, ওখানেই থেকে যেতেন, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলো নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাইতেন। তা আমাদেরকে জাস্ট একটু ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তার এই ঘটনাটা সাহিহ তারগিব ও তারহিবের মধ্যে আপনি নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, যেটা 1148 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের সালাফদের নীতি হচ্ছে এগুলো, তারা যখন কোনো সংবাদ শুনতেন তারা এটাকে অন্তর থেকে এভাবে গ্রহণ করতেন। আমরাও আপনাদেরকে শোনালাম, আমিও শুনেছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে হাদিস মানার ক্ষেত্রে আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করো এবং আমাদের ইস্তেকামত দান করো, যাতে করে আমরা কোরআন হাদিসের এই বর্ণনার উপরে আমল করতে সক্ষম হই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।